হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন গাইস? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখতে এসেছি গাইস একটা হরর ভিডিও। তো চলো গাইস, আজকে আমরা হরর ভিডিও দেখবো আজকে অনেক দিন পর। কিন্তু গাইস তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং নিচে গাইস কমেন্ট করবেন যে গাইস হরর ভিডিওটা কেমন লাগছে। তো চলো গাইস, আজকে আমরা এক্সট্রিমলি হরর ভিডিও দেখবো। তো চলো ভাই স্টার্ট করি। এখন আমরা হরর ভিডিও দেখবো। তো চলো ভাই, তা গেছে আমরা আগে আর বাস্তা পড়ে যার ফলে সাউন্ডটা ভালো শোনা যাবে। তো চলো ভাই, এখন আমরা হরর ভিডিওস দেখবো। তো চলো ভাই, এখানে ইন্টারনেটের রহস্যময় ভিডিও দেখলে কই রেখে বলবে। তো চলো ভাই, এটাই আমরা আজকে দেখবো এইটা। আর গাইস যা এই চ্যানেলের ভিডিওটা দেখতে চান তারা ফানি মিষ্টিতে গিয়ে সার্চ দিবেন গাইস, এরকম তার চ্যানেল আসে পড়বে। তো চলো ভাই, এখন আমার সেটা দেখবো। চলো স্টার্ট বন্ধুরা, বর্তমান সময় তো চলো ভাই, এখন আমি স্টার্ট করি। কিন্তু অবশ্যই আমি বলতেছি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন। তো চলো ভাই স্টার্ট করি। তো ওকে, স্টার্ট। আগে ভাই সাউন্ডটা একটু ম্যানেজ করতে হবে আমাদের। টেকনোলজির মাধ্যমে মানুষ চলো ভাই, এখন আমরা দেখতে পারবো। কিন্তু পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কিছু রহস্য রয়েছে যেগুলো সব শেষ পর্যন্ত দেখতে এসেছে। সরাসরি লাইভ ভিডিওতেই দেখতে পাচ্ছিল, যদিও বা এই জিনিসটাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু ওই জায়গার মধ্যে যে কোনো একটা অদৃশ্য জিনিস রয়েছে, ওই জিনিসটা সেন্সরের মাধ্যমে খুব সহজেই বোঝা যাচ্ছিল। আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু রহস্যময় জিনিসটা কি ছিল সেটা আসলে কেউই বলতে পারে না। বন্ধুরা, এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা একটা অফিসের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল, যেখানে একজন এমপ্লয়ি যখন তার ডেস্কে বসে কাজ করছিল তখন হঠাৎ করে এমপ্লয়ি ডেস্কে বসে তার প্রয়োজনীয় কাজ করতেছে, তখনই ভূত এসে বসছে। চলো ভাই দেখি তারপরে কি হয়। টেবিলের উপরে থাকা একটা মগ নড়াচড়া করে ওঠে, আর এই মগটার ভিতরে কফি রাখা ছিল, যার কারণে মগটার নড়াচড়া খুব সহজেই বোঝা যাচ্ছিল। তবে ওই লোকটা মনে করছিল এটা হয়তো তার মগ ছিল, কিন্তু সে যখন ক্যামেরা চেক করে তখন এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, এবং এরপরে সে অফিস বন্ধ হওয়ার পরে কি ঘটে এটা জানার জন্য রাতের বেলার সিসিটিভি ফুটেজগুলো দেখতে থাকে। রাতের বেলা গাইস সিসিটিভি ক্যামেরা দেখতে যে কি হচ্ছিল সেখানে। তো চলো ভাই, এখন রাতের নাইট ভিশন সিসি ক্যামেরা দেখা যাক। চলো স্টার্ট। ওই ফুটেজগুলো দেখার পরে সে তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না, কারণ রাতের বেলা এই অফিসটাতে সবসময় প্যারানরমাল অ্যাক্টিভিটি হয়ে থাকে, যেমন কি অফিসের দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে গিয়েছিল, টিস্যু পেপারটা মুড়িয়ে নিচের দিকে পড়ে গিয়েছিল, এবং ডেস্কের মধ্যে থাকা মনিটরটাও বারবার অন হচ্ছিল। এমনকি একটা ভিডিওতে ডেস্কের উপরে থাকা খেলনা কারটি নিজে নিজে চলতে শুরু করেছে। হোয়াট ভাই, অফিসে বিটা খেলনা কে রাখে? যাই হোক গাইস, এটা একটা ভূতের কারবার, তো আমাদেরকে সিরিয়াসলি নেওয়া উচিত। তো চলো ভাই, আর এই দৃশ্যগুলো অনেক বেশি টেরিফাইং ছিল। বন্ধুরা, হরর মুভির সবচেয়ে ভয়ানক ভাই জোকারকে কে না চিনে ভাই? আমরা সবাই চিনি ভাই জোকারকে। জোকার অথবা এই ধরনের ক্লাউনগুলো, কিন্তু কয়েক বছর আগে ফ্লোরিডার জ্যাকসনভিলে মানুষজন রাতের বেলা তাদের ঘরের সামনেই এই ধরনের জোকারগুলোকে দেখতে পাচ্ছিল। কিন্তু রহস্য, ঘরের সামনে জোকার দেখতে পায় মানে কি ভাই? জোকার কি মানে ঘরের সামনে নেচে? ওকে গাইস, চলো ভাই সিরিয়াসলি নিতেছি না ভাই। রাতের বেলা মানুষের ঘরের সামনে কোত্থেকে এসেছিল এই জিনিসটা কেউই বলতে পারে না, আর বেশিরভাগ সময় এই ক্লাউনগুলো মানুষের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো এবং অপলক দৃষ্টিতে ঘরের দিকে তাকিয়ে থাকতো। আর এই ধরনের বেশিরভাগ ভিডিওই ঘরের সামনে থাকা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল। তবে এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ছেলে যখন রাতের বেলা গাড়ি নিয়ে বের হয়েছিল তখন আর কেউ ভাই ফাইটার ভাই রাতের বেলা যদি এমনি কেউ একজন দাঁড়ায় থাকে, আর সে যদি আসে ভাই শেষ ভাই আর কলিজা বাইরে হয়ে যাবে। তো চলো ভাই দেখাই সামনে কি বলে। রাস্তার সামনে একটা ক্লাউনকে একটা খাম্বার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে, তখন সে মোবাইল বের করে এই জিনিসটাকে ভিডিও করতে থাকে। ওই জিনিসটা সর্বপ্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, ছেলেটার দিকে আসা শুরু করে, যার কারণে ওই ছেলেটা ভয় পেয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে এবং ঘরের দরজাটা ভালোভাবে লক করে দেয়। কিন্তু বাইরে দেখার জন্য ঘরের দরজা পুরা এক মিনিট দরজা খুলে তখন সে দেখতে পায় যে ওই ক্লাউনটা তার গ্যারেজের ভিতরেই চলে এসেছে। আর এটা দেখার পরে ভয় পেয়ে তার অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু ওই মুহূর্তেই ক্লাউনটা যখন তার দিকে আসা শুরু করে তখন ক্লাউনের মুখটা ভাই একবার দেখে ভাই, কি ক্রিপি ভাই। ভাই ভাই তার পারছে ভাই, তার শেষ
ভয়ে চিৎকার করতে করতে দরজাটা বন্ধ করে ঘরের ভিতরে দৌড়ে পালিয়ে যায়। মানে হাতে ভাই ছুরি আছে আর সেটা ওইদিকে ফালালেন। বাহ ভাই লাগে নাই ভাই পাই ভাই সুন্দর। এই ভিডিওতে একটা ছোট বাচ্চা স্কুল থেকে আসার পরে যখন তার ডল নিয়ে খেলাধুলা করছিল রহস্যময় ঘটনা ঘটে যায়। আসলে এই মেয়েটা যখন পুতুল নিয়ে খেলাধুলা করছিল তখন চেয়ারের পাশে থাকা তার অন্য একটা পুতুল হঠাৎ করে তার মাথা নাড়িয়ে উঠে এবং দেখে মনে হচ্ছে যেন ওই পুতুলটা অনেক বেশি রেগে গিয়ে মাথা নাড়িয়ে মেয়েটার দিকেই তাকাচ্ছিল। তবে ভাই রে ভাই তখন ভাই যে কেউ থাকলে ভাই ভয় পাওয়া যাবে ভাই, কি ক্রিপি ভাই এটা ভাই 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 শাট শাট শাট। ওকে 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 গাইস, ভাগ্য ভালো যে ওই মেয়েটা এসবের কিছুই দেখতে পায়নি, না হলে সে অনেক বেশি ভাই এত কিছু পারবে দেখতে পারে ভাই। কি ভাই টেবিলের উপর কাগজ রেখে ড্রয়িং করছিল তখন হঠাৎ করে সেখানে প্যারানরমাল অ্যাক্টিভিটি হতে থাকে। আসলে প্যারানরমাল অ্যাক্টিভিটি হইতেছিল। বাহ সে যখন ড্রয়িং করছিল তখন টেবিলের উপরে থাকা অন্য কাগজগুলো রহস্যজনকভাবে নিজে থেকেই নড়াচড়া করে ওঠে এবং উঠতে উঠতে মেয়েটার দিকে চলে আসে। আর এটা বাতাসের মাধ্যমে উঠতে পারে ভাই, বলা যায় ভাই বাতাস মানে বেশি ছিল সেদিন এই জন্য উঠতেছিল। তো চল ভাই সামনে দেখি কি বলে। দেখার পরে মেয়েটা এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল যার কারণে সাথে সাথে এসে ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে আপনারা অনেকে মনে করতে পারেন সামান্য কাগজ উড়ার কারণে ভয় পেয়ে গেছে। চলো ভাই এই জিনিসটা হয়তো বাতাসের কারণে হয়েছে। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ওই জায়গার মধ্যে বাতাস আসার কোনো রাস্তাই ছিল না এবং ঘরের ভিতরে বাতাস আসার কোনো রাস্তাই ছিল না ভাই। ওয়াও, জানালা এবং ফ্যান সবকিছুই বন্ধ করা ছিল। ভাই তাহলে তো গাইস প্যারানরমাল অ্যাক্টিভিটি হয়েছে গাইস, শিওর গাইস তাহলে প্যারানরমাল অ্যাক্টিভিটি হয়েছে, যেহেতু বাতাস আসার কোনো কাজ ছিল না তার মানে প্যারানরমাল অ্যাক্টিভিটি হয়েছে। ওয়াও ভাই সুন্দর ভাই, যে কেউ থাকলে ভাই ভয় পাওয়া যাবে ভাই। বন্ধুরা 2021 সালে কানাডার মন্ট্রিয়াল শহরে হঠাৎ করেই আকাশের মধ্যে কিছু রহস্যজনক লাইট দেখতে পাওয়া যায় এবং এই লাইটগুলো খুব সহজেই দেখা যাওয়ার কারণে মানুষজন এগুলোকে ক্যামেরার ভিতরে রেকর্ড করে নিয়ে। ভাই এক সেকেন্ড ভাই, এই লাইটগুলোকে ভাই একবার খেয়াল করেন। ওয়াও ভাই লাইটগুলো সুন্দর আছে ভাই, আমি কি বলতেছি। আচ্ছা ঠিক আছে। তবে অবাক করা ব্যাপার হচ্ছে এই লাইটগুলোকে যে জায়গার উপরে দেখা যাচ্ছিল ওই জায়গার ঠিক নিচে বরাবর একটা এয়ারপোর্ট রয়েছে আর আকাশের মধ্যে টোটাল গোলাকৃতি 3টা লাইট ছিল এবং এই লাইটগুলোকে দেখতে পুরোপুরি এলিয়েনদের ইউএফওর মতো মনে হচ্ছে। ভাই বিশ্বাস করে গেছে এলিয়েন তো ভাই নাই, এটা ভাই থাকলেও থাকতে পারে না থাকলেও থাকতে পারে ভাই, সেটা তো আমি জানি না। তবে ভাই এটা হতে পারে কোনো টাওয়ারের লাইট হতে পারে, বা টাওয়ারের লাইট তো হতে পারে না। যাক ভাই এটা কিসের লাইট হতে পারে গাইস সেটা তো জানি না ভাই। আসলে সর্বপ্রথমে আকাশের মধ্যে শুধুমাত্র একটাই লাইট দেখা গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে এই লাইটটা ডিভাইড হয়ে 3টা লাইটে পরিণত হয়েছে আর এই ঘটনার পরে এয়ারপোর্টটাকে পুরোপুরি শাটডাউন করে দিয়েছিল এবং ওই জায়গার মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টের চারদিকে পুলিশ এবং রেস্কিউ টিমের গাড়ি দাঁড়িয়ে আছে এবং সবগুলো গাড়িতে ইমার্জেন্সি। ওকে গাইস এটা হচ্ছে গাইস আমাদের ভিডিওস ছিল। তো ভাই এটা হচ্ছে গাইস আমাদের ভিডিও যে ভাই ভূতের কারবার। তো ভাই চলো ভাই আজকের মতো একটুকি থাকুক, পরে আবার এক সময় এই ভিডিও পার্ট 2 ভাই কতবার আমার পার্ট ভাই আমি নিজেও বুঝে গেছি। এরপরে ভিডিওটা নিয়ে আসবো, তা গেছে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং ভাই চলো গাইস আজকের মতো একটুকি থাকুক, বাই।